মাত্র ৩ মিনিটের ভিডিওতে আর্ট গ্যালারির সবগুলো আর্ট ক্যাপচার করার চেষ্টা করেছি। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কি কি ধরনের আর্ট আছে। আর এখানে আমি বলে দিব যে এই আর্ট গ্যালারিটি ঢুকতে কত টাকা টিকিট লাগে আর সব ডিটেলস। আসসালামু আলাইকুম, সোহানা হোমস্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই আর্ট গ্যালারিতে যাওয়ার আগে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোনের মেমোরি খালি করে যেতে হবে। এখানে এত 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 আর্ট ফোনে জায়গা ধরবে না। সো যাওয়ার আগে অবশ্যই ফোনের মেমোরিটা খালি করে যাবেন, না হলে পরে কিন্তু আফসোস করতে পারবেন না। এখানে অনেক ধরনের আর্ট ছিল, হয়তো ক্যামেরাতে সেগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু ছবি তোলার পর এগুলো মানে অসাধারণ আসে। এত সুন্দর ছিল আর্টগুলো। আর এইটা ৩ তলা বিশিষ্ট একটি ভবন ছিল, যেখানে ৩ তলাতেই আর্ট ছিল আর নিচতলাতে ছিল সারপ্রাইজ একটা জায়গা, সেখানে ছিল মিরর ওয়ার্ল্ড। ওইখানে যেও আমরা খুবই এনজয় করেছি। তো এখানে ঢুকতে টিকিট প্রাইস ছিল পার পারসন ২৫০ টাকা। তো এখানে আমরা ২৫০ টাকা দিয়ে এন্ট্রি করলাম। এটা হচ্ছে বিজয় সরণিতে মিলিটারি মিউজিয়ামে। মিলিটারি মিউজিয়ামে ঢুকতে ১৫০ টাকা লাগে। তো যারা মিউজিয়াম ঘুরতে চান তারা সেখানেও যেতে পারেন। তো আমরা এর আগে মিউজিয়াম ঘুরেছি, তাই আজকে আমরা আলাদা টিকিট নিয়েছি 3D আর্ট গ্যালারিতে যাওয়ার জন্য। এর আগে এখানে টিকিটটা আমরা পাইনি। তো এটা সন্ধ্যা ৬টা পর্যন্ত ওপেন থাকে, তো যার জন্য টিকিটটা সবসময় পাওয়া যায় না। আর বুধবারে মিলিটারি মিউজিয়াম বন্ধ থাকে। এখানে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে কার্টুন ক্যারেক্টারগুলো ছিল, এগুলো খুবই সুন্দর লাগছিল আমার কাছে। আর বিশেষ করে ডোরেমনটা আমার খুবই ফেভারিট। তো সেখানে আমি অনেকগুলো ছবি তুলেছি। আর বাচ্চারা এই মিউজিয়াম পুরোটা ঘুরলে খুবই খুশি হয়ে যাবে, কারণ মিলিটারিতে যে জিনিসগুলো আছে, প্লেন আরও অনেক কিছু, সেগুলো দেখতে খুব সুন্দর। আর এই আর্ট গ্যালারিতে এসেও বাচ্চারা খুবই এনজয় করবে। শুধু বাচ্চারা না, বড়রা সহ এখানে এসে এনজয় করবে। মানে এত সুন্দর সুন্দর আর্ট ছিল এখানে। আমি সব কয়টা আর্টই ভিডিওতে ক্যাপচার করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কি কি আছে। এখানে দিলওয়ালে দুলহানিয়া শাহরুখ খানের ট্রেন ছিল, যেটা সবার খুব ফেভারেট। তারপরে এখানে ছিল মিশরের কিছু মানে দৃশ্য, যেগুলোতে গোল্ড ছিল। এগুলো এত সুন্দর আর এত রিয়েল লাগছিল সামনে থেকে। ছবি তোলার পর এগুলো আরো বেশি মানে সুন্দর লাগে। তারপরে একটা আর্ট ছিল যেখানে বেবি আর্ট করছেন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার পেজটিকে ফলো করবেন, তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।